গাইস এই রাতের বেলায় চড়তে বেরিয়েছি আমরা রাগ করে বাড়ি দিয়ে চলে যাচ্ছি গাইস আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমরা বাড়ি থেকে রাতের বেলায় চলে যাচ্ছি সঙ্গে আমার মামিকেও তাড়িয়ে দিয়েছে আর আমাকে তো আগের থেকেই তাড়িয়ে দিয়েছে আমরা তো বললাম দূরে কোথাও বেড়াতে যাচ্ছি আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গাইস আমাদের তিনজনাকে আমার মা আমি দিদি কেন তাড়িয়ে দিয়েছে কেন ঝগড়া বক্তব্য আমরা টোটোতে চেপেছি যাইম আসতে মিস্টেক নিচে আসলো না যাই শরীরটা খারাপ এখন আমাকে বাই চান্স আমাদের একাই যেতে হচ্ছে বাই চান্স কি কর তুই কিছু বলতে চাস তোর কোনো বক্তব্য ধরো এটা পেছনে রাখো হ্যাঁ গাইস আমাদের দুঃখজনক একটা ব্যাপার এবার রাস্তাঘাটটা ভালো লাগে না রাত্রিবেলা এই বিশেষ করে এই মাঠের মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগে কি একটা মানে এটা একটা গাছ চাষ করা হয় তার ভিতর নাকি আলো দিয়ে এটাকে চাষ করা জানি না এটা কি কিন্তু মানে আমি দেখেছি অনেক দিন যাই হোক আমার এই জিনিসটা খুব ভালো লাগে মাঠের ভিতরে গাছগুলো আলো দিয়ে চাষ করে চলো যাই তারপর আবার দেখাচ্ছি আমার ননদের বাড়ি গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমরা চলে এসেছি বাড়ির কাছে এখনই নামবো চলো চলে এসেছি আমরা এখানে চপের গন্ধ পাচ্ছি গাইস বলছে চপের গন্ধ পাচ্ছে যেটার জন্য আসা আমাদেরকে না নাকি নাও খুচরা লাগবে খুচরা নিয়ে আয় খুচরা উনি বলছে দেও কত টাকা আমি 100 টাকা দিয়েছি উনি বলছে খুচরা কত টাকা তুই আয় এখানে এখানে একটা চাপেছে আমি জানি না কত দিবে না আমি কত উনি বলবে না দে 100 দিলে হইব না কি হয়েছে চালের বস্তা বা রাজ আসেনি তো ওই যে রাত আরে নিয়ালিকা মানে রাখে আইতে করতে থাকতেছে ও প্রথমে বললো আসবে না তারপর এখন বলছে আসবো কেন তুই আসবি না আবার আসলি কেন ও বললো যে আসবে না ভালো হতো না আমরা তো চপের গন্ধই রাস্তা দিয়ে পাচ্ছি সেন্ট বেরিয়ে গেছে তো ফাইনালি এসে আমরা পৌঁছালাম এই ঝড় বৃষ্টির মধ্যে গাইস কি করা যাবে আর এখন ঝড় বৃষ্টির মধ্যে এসে পৌঁছালাম খোল না কেন এত রাত্রিবেলা এখন কি করছিস তুই বেসন ছানছি বৌদি এসেছে গুপ্তি বাড়াতে চপ খাবে কি করবো বৌদি আবদার বৌদি গুপ্তি বাড়ার দিয়ে কি খেতে এসছে তোর বাড়ি চপ খেতে এসেছে চপ খেতে এসছে আমি তো তোর চপ খেতে আসিনি আমি এসেছি রিঙ্কুর চপ খেতে ফেমাস রিঙ্কু জিরাটের চর খয়রামারির রিঙ্কু বিশ্বাস ফেমাস চপওয়ালা কিন্তু আমাকে ডেকে এনেছে এত দূর দিয়ে খাওয়ানোর জন্য খাওয়াচ্ছে না বসিয়ে রেখেছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার বউ তাকে দিয়ে করাচ্ছে আর উনি বসে বসে এখানে আর এদিকে বর্ষা ঘুমের চোখে কি বলছে বর্ষা চপের গুলি তৈরি হয়ে গেছে আমার ননদ বানিয়ে রেখেছে আর এখানে জাইমু ভাজবে তেল গরম হয়ে গেছে আর এই যে এখানে বেসনটাকে ফাটাচ্ছে তো এই আমাদের হলো এই চপটা আমাদের খুব ফেভারিট তাই আমরা অত দূর থেকে রাত্রিবেলা চাপা কোথা থেকে এসছি আমরা আমি কালা থেকে এসেছি গাইস আর আমার মামি গুপ্তিবাড়ার থেকে এসেছে চপ খাওয়ার জন্য একটুখানি লোভের জন্য গন্ধের তো আমাদের এখন চপ ভাজা হবে দেখো তোমরা
আর আমি এটুকু বলতে পারি, যে খাবে এখানকার চপ তাকে আবার খেতে হবেই। আর এই চর কয়রামারি রিঙ্কুর দোকানে আসতেই হবে। তোমরা যদি খেতে যাও তাহলে অবশ্যই এসে একবার খেতে পারো, তাহলে বুঝবে যে চপ কিভাবে খেতে হয় আর কি টেস্ট হয়, কি জিনিস। সত্যি কথা, সব প্রস্তুতি চলছে। তুই তো শিবি পিসিমণি যা বাড়ি যাবি বললি, আসবি না, তাহলে এখন খাইয়ে দিতে বলছিস কেন পিসিমণিকে? কিরে কই তুই? তাহলে পিসিমণিকে এখন খাইয়ে দিতে বলছিস কেন? ইচ্ছা হলে তাই, মানে মাঝে মাঝে এটা আমার ফোন দিয়ে হবে না, ঢুকে দাও না, আগে মাছটা তো নেবেই। খাওয়া হয়ে গেল, ভাত আমি মারবো। কাটা বাস্তা আছে সবাই, এটা দিতে এটা তো চাল দিতে এটা নে নে নে, আগে খেলে বিস্তার যাস না বাবা, মাথা বিস্তার যাস না, নে নে প্লিজ লাগবে, নে তাই এটা আগে একটু সারা রাত লাগবে। অন্ধকার হয়ে গেছে কড়াইয়ের দিকটায়। তো আমাদের চপ ভাজা হচ্ছে, এখন শুরু হয়ে গেছে গাইস, তোমরা দেখতে থাকো। রিঙ্কুর স্পেশাল চপ। হাসুক না, হাসানোটাই তো আমাদের কাজ। আমরা কি অন্য কিছু ছাড়ছি? আমরা তো সব রিয়েলিটি ছাড়ছি। আমার জাইমু চপ ভাজায় ফেমাস, তো সেটা দেখাতে হবে না? আস্তে আস্তে আস্তে। তুই তো বদনাম করছিলি, তেল হয়েছে। খুব স্বাদ হয়েছে। তাই গুপ্তিপাড়া থেকে এই ঝড় বৃষ্টিতে এসে শান্তি পেয়েছে চপ খেয়ে? সার্থক হয়েছে। আর এখানে পাগলের দলরা পাগলামি করছে, তার কেটে গেছে দুটোরই। আর তুই তো ডেলি খাস, তুই খাচ্ছিস কেন রে? অনেকদিন বন্ধ ছিল তাই জন্য। তোর আর ছোচা হবে না, ও এত খায় সারা বছর, ওর বর চপ ভাজছে, তা ওর বরের চপ ওই দেখ ওরা আবার পড়ে যাচ্ছে। তুইও আবার, তুই তো সেই কি বলবো, আর তোকে আর কিছু বলার নেই। খা খা খা। তুই না ঘুমাচ্ছিলি, তোর চপের গন্ধে ঘুম ভেঙে গেল। একটা জিনিস আমি খাই, আমার চপে বেশি তেল। কার চপে বেশি তেল? আমার চপে, আমার চপে বেশি তেল। তেল হাত বেয়ে বেয়ে পড়ছে। এখন আমরা চপ খাচ্ছি। দেখো বাড়িতে করে আরেকটা নিয়ে এসে পড়েছি আমি। খা, আমাদের দৌলতে তোরাও একটু খাচ্ছিস, না তো তোদেরকে করে দিত না এই রাত্রি 10টার সময়। তাই আমরা একটু খাই। তো গাইস সুন্দর হয়েছে চপটা, ভালো হয়েছে। তো জাইমু যে যে মশলাগুলো দেয়, যে যে জিনিসগুলো দিয়ে করে, তো আমি আশা করি কাউকে বলা যাবে না। একদমই ঠিক কথা, ওগুলো সিক্রেট কাউকে বলা যায় না। আর এরকম মশলা সেন্ট, এত রকমের মশলা, এগুলো আমি কোনোদিনও কোথাও দেখিনি আর কোথাও খাইও নি। তো এই জাইমুর কাছেই দেখি, উনি বানায় এত সুন্দর, তো আমরা কোথাও দেখিও নি, খাইও নি। তাই জন্য বাধ্য হয়ে বারবার আসতে হয়, গালাগালি করলে আসতে হয়। কি করবো বলো, জানি রাগ হয়, গালাগালি দেয় মনে মনে, তাও আসি ছোটার মতো চপ খেতে, কিছু করার নেই। তো আমাদের চপ রেডি, আমরা এখন খাবো। কে কে খাবে? খাবি কে? এই যে চপ রেডি, এখন খেনে। হাত দিয়েছে আর গরম। আয়ুষ তুমি খাবে? খাবে না? গানটা বন্ধ কর, চপটা খেয়ে নে। আমার দিকে একটু ক্যামেরাটা করে দে। তো রেডি আমাদের চপ। ও তো তোমরা যদি খেতে চাও, তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো এখানে। দারুণ কিন্তু চপগুলো, আর গরম গরম ভেজেছে তো সেই হবে। মুড়ি দিয়ে খাবো, একদম জমে যাবে। এই যে একজনা খাচ্ছে, একজনা খাচ্ছে। চলো খেয়ে বলছি কেমন লাগছে। টাটা। তো চলো এখন আমরা চপ মুড়ি খাবো, একটু খেয়ে দেখি।
লঙ্কার বাটিটা কই, একটু লঙ্কাটা দে। না কেন লঙ্কা খাবো না, লঙ্কা তো খাবারই জিনিস বাবা। লঙ্কাটা দেখলে ভয়ও লাগে আবার খেতেও ইচ্ছা করে। এটা হলো এরকম একটা ব্যাপার, একটু লঙ্কা খেয়েই দেখি, তাই না? দু একটা নিয়েছি অল্প অল্প, দেখা যাক খেয়ে কেমন লাগে লঙ্কা দিয়ে চপ দিয়ে।